আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গ্রামীণ একটি আঁকাবাঁকা এই মেঠো পথ ধরে যখন হাঁটতেছিলাম, আমার চোখে পড়ে গিয়েছিল গ্রামের মানুষের সবচাইতে সুখময় যে সময়টা থাকে আসলে ধান ওঠার সেই সময়। সেই ধান ওঠার সময়ে এই ধান মাড়াই করা, শুকানো, ধান বাগানো, এই সিনারিগুলো আসলে কৃষকের কাছে সবচাইতে আনন্দের সময় থাকে, যেটা আসলে তারা ভোগ করে থাকে। আমি এই মুহূর্তে একটি ধান মাড়াইয়ের কাজ চলতেছিল। এই যে কল থেকে দেখেন ধানের বীজ থেকে ধানগুলোকে আলাদা করে উড়িয়ে দেওয়া হচ্ছিল। আসলে আমি চলতেছিলাম, চলতি পথে এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। যদিও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমার আসলে এরকম কোনো কৃষি জমি নেই, তবে এই কারণেই হয়তো বা গ্রামের এই ভালো লাগাটা বেশি কাজ করে। আমি জানি গ্রামে যারা কাজ করে তাদের সবার একটাই কথা, আসলে গ্রামে অনেক দিন যখন আপনি নিজের জমিগুলো কাজ করবেন তখন আপনার এই ভালো লাগাটা কাজ করবে না। না, আসলে এরকমটা হওয়ার কথা নয়। কারণ আমি আমার বোন বাড়িতেও কিন্তু এরকম দৃশ্যগুলো দেখার জন্য অনেক সময় আমার বোন বাড়িতে গিয়ে তাদের ধানের কাজ করেছি, পাটের কাজ করেছি এবং তরমুজের বীজ পর্যন্ত লাগিয়েছি। এটা আসলে আমার কাছে একদিন দুই দিন না, 3-4 মাস একটানা থেকেও তাদের সাথে এই কাজগুলো করতে আসলে আমার কাছে খুব ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই আমি গ্রামীণ এই পথ ধরে যখন হাঁটি তখন আমার কাছে এই কর্দমাক্ত মাটির রাস্তা দিয়ে হাঁটতে এতটাই ভালো লাগে, যেটা আসলে এই ভালো লাগাটাকে আরও ভালো লাগা করার জন্যই আমি এই গাড়িতে গ্রামের বিভিন্ন পথে বিভিন্ন দিকে দিকে ঘুরে বেড়াই এবং সেই ভিডিওগুলোই আপনাদেরকে উপহার হিসেবে দিই। এই যে রাস্তার দুই পাশে সুপারি গাছের সারি, মেহগুনি গাছ, চাম্বল গাছের যে সারি, এই যে একটা ছায়াযুক্ত যে আসলে ছায়াযুক্ত যে জায়গা থেকে আসলে আমরা চলাচল, সেই জায়গাটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। তবে গ্রামের মানুষের ক্ষেত্রে এই ভালো লাগাটা আসলে বর্ষাকালে একটা বিরক্তর ছোঁয়া লেগে যায়, যেটা আমিও অনেকবার, যদিও বর্ষাকালে এরকম গ্রামে ঘুরতে গিয়ে অনেক সময় রিটার্ন চলে আসতে হয়েছে, কেননা এতটাই কর্দমাক্ত যেখান থেকে আমার গাড়ি চালানোর অবস্থা ছিল না। এরকম অনেক দৃশ্যই আমার চোখে পড়েছে, কিন্তু সেগুলো আসলে ক্যামেরা বন্দি করা যায় নাই, কারণ ক্যামেরা বন্দি করার মতো আসলে একটা দৃশ্য ছিল না, যেটা আসলে খুব করুণাদায়ক ছিল। যাই হোক, আমি এই মুহূর্তে গ্রামীণ একটি সাঁকো এটাকে বলে চার বলে আপনার গ্রামীণ, আসলে এটা সুবরি গাছের তৈরি একটি চার, এটা দিয়ে এই পার থেকে ওই পারে যাওয়ার একটি রাস্তা। এই যে পায়ে হাঁটা এই পথগুলো আসলে যতটা ভালো লাগা কাজ করে আমার হয়তো 1-2 দিন যাওয়ার জন্য, যেটা আসলে যখন আপনি কন্টিনিউ চলবেন তখন রাস্তাঘাট পরিপূর্ণ না থাকলে আপনার এই ভালো লাগাটা কাজ করবে না, সেটা কিন্তু আমিও বুঝি। কিন্তু তারপরেও আমার কাছে এই দৃশ্যগুলো আসলে অনেক ভালো লাগে। তবে এই জায়গা থেকে চলাচল করা খুবই রিস্ক। এটার জন্য আসলে গ্রামের এই পথগুলো যতটা সুন্দর লাগে ততটাই ভয়ঙ্কর হয়। এটা বিভিন্ন সময়, যেমন বর্ষার দিনে আসলে এগুলো অনেক পিচ্ছিল থাকে, সেই সময় অনেক ঝুঁকিও থাকে। যাই হোক, আমি এই বৃষ্টি পার হলাম শুধু ভালো লাগা থেকেই। আপনারা তো বুঝতেই পারতেছেন আমি আসলে গ্রামের বিভিন্ন আঁকাবাঁকা পথে হেঁটে থাকি আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো ধারণ করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। যাই হোক, আমি এই ব্রিজটা পার হয়ে দেখেন এই যে ছোট্ট সরু রাস্তা দিয়ে আসলে হাঁটে মানুষ, হাঁটতে হাঁটতে এই জায়গাগুলো তৈরি হয় এবং এখান থেকেই মানুষ যে হাঁটে সেই হাঁটতে হাঁটতে মানুষের হাঁটা এই রাস্তাগুলো তৈরি হয়। খালের পাড় জুড়ে এই রাস্তাগুলো থাকে। গ্রামের এই দৃশ্যগুলো সচরাচর আপনি অ্যাভেলেবেল যে কোনো জায়গায় গেলেই দেখতে পারবেন। যাই হোক, এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে হলে আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন নতুন নতুন ভিডিও করার জন্য। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।